নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ বানাবো ঘরোয়া বাঙালি রুই মাছের ঝোল, যেখানে আছে শীতের ফুলকপি, নরম আলু আর রুই মাছের দারুণ ঘ্রাণ। একদম লাইট সিম্পল, কিন্তু ভাত খাওয়ার মজা দ্বিগুণ করে দেবে। এখানে আমি 500 গ্রাম রুই মাছ নিয়ে নুন, হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে একে একে এর মধ্যে ভেজে নেব। মাছগুলোকে আমি ফ্রাইং প্যানে দিয়ে আঁচটা লো টু মিডিয়াম ফ্লেম করে নিয়েছি এবং মাছগুলো এক পিঠ লাল ভাজা হয়ে গেলে উল্টে গিয়ে অপর পিঠটা আমি ভেজে নেব। এভাবে দু পিঠ মাছই আমি ভেজে নেব। দু পিঠ ভাজা হয়ে গেলে আমি হাতার সাহায্যে মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। মাছগুলোকে একে একে তুলে নেওয়ার পর আমি প্যানের মধ্যে আবার সামান্য তেল দিয়ে দিচ্ছি এবং কিছু বাটা বেটে নিচ্ছি, যেটা হচ্ছে 1 চামচ জিরে একটা বাটিতে দিয়ে নিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, কিছুটা আদার টুকরো এবং জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ফুলকপি কেটে রেখেছি, আলু কেটে রেখেছি এবং টমেটো বাটা বেটে রেখেছি। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো, আমি স্লাইস করে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে রেখেছি এবং দিয়ে কম আঁচে চাপা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি কুকড হতে দিয়েছি। এটা 40% আলু আমাদের কুকড হলেই হবে, মোটামুটি লাল লাল করে ভাজা হলেই হবে। এরপর আলুগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা ফুলকপি দিয়ে দিয়েছি। ফুলকপির মধ্যে আমি সামান্য নুন এবং হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসে। একই রকম প্রসেসে 10 থেকে 15 মিনিটের জন্য ফুলকপিগুলোকে চাপা ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি। তারপর 10-15 মিনিটের পর ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি হাতার সাহায্যে ফুলকপিগুলোকে আলাদাভাবে বাটিতে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়েছি 1 চামচ কালো জিরে এবং 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে ততক্ষণ ভেজে নেব, ততক্ষণ না এর ভেতর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। সামান্য হলুদ দিয়েছি এবং বেটে রাখা যে মশলাগুলো, যেটা আমি মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম, জিরে, আদা, শুকনো লঙ্কার, সেটা দিয়ে দিয়েছি, সামান্য নুন দিয়ে দিয়েছি, দিয়ে লাল করে এটা ভেজে নিয়েছি। কম আঁচে এটা ভাজবো যাতে পুড়ে না যায়। এরপর আলু এবং ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব টমেটো বাটা দিয়ে কম আঁচে 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটা কুকড হতে দেব। 10 মিনিটের জন্য আমি এটা কম আঁচে ঢাকনাটা ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবং 1 কাপ গরম জল দিলাম, দিয়ে জোর আঁচে এটাকে ফুটতে দিলাম। ঝোলটা ফোটা শুরু হয়ে গেলে আমি এর মধ্যে একে একে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম এবং কম আঁচ করে 15 মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর ঢাকনাটা খুলে আমি কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। কড়াইশুঁটি দেওয়ার পর 10 মিনিটের জন্য ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে মাছগুলোকে একটু এপিট ওপিট করে নিলাম। তো বন্ধুরা, এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হলো রুই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখবেন, যাতে আমার নতুন রেসিপি আপনারা সবার আগে দেখতে পান। আজকের মতো বিদায়, আবার দেখা হবে একদম ঘরোয়া রেসিপি নিয়ে।